সবুজ আকাশ, যে আকাশ খুঁটিবিহীন হাজার হাজার বছর আছে, কোনো মেরামত করা লাগেনি। আল্লাহ ওই আকাশ সম্পর্কে বলেছে ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আকাশের তারকাগুলি খসে খসে পড়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলি শুকিয়ে যাবে, সমুদ্রের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে, সমুদ্রের পানিগুলি একবারে শুকিয়ে যাবে, সমুদ্রকে। ওই দিন মানুষ জানবে সে কি পাঠিয়েছে, বলেন নাই? ওই দিন মানুষ বুঝবে সে পরকালের জন্য কি পাঠিয়েছে। তাহাজ্জুদ কি পাঠিয়েছে? সালাত পড়ে কি নেকি পাঠিয়েছে? ওই দিন মানুষ কি জানতে পারবে। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা, কিসে ধোঁকা দিয়েছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। সুবিন্যস্ত বুঝেন? আঙ্গুল 5টা প্রয়োজন, 5টাই কি বেশি দিলে খারাপ দেখা যাবে না। মাথা একটা প্রয়োজন, একটাই কি দিয়েছেন। 2টা হলে কেমন দেখা যাবে? বেমানা, খারাপ, বিশ্রী দেখা যাবে। সমাজে তার বিন্যস্ত করেছেন। সুবিন্যস্ত মানে দাঁত যেখানে প্রয়োজন সেখানে কি দিয়েছেন, জিহ্বাটা যেখানে প্রয়োজন ওখানে কি ফিট করেছেন। চক্ষু তোমার 2টা প্রয়োজন, সৌন্দর্যের জন্য তোমাকে চক্ষু আল্লাহ কি 2টাই দিয়েছেন। তোমার হাত 2টা প্রয়োজন, ওই 2টাই দিয়েছেন। কে তোমাকে তোমার রব সম্পর্কে ধোঁকায় ফেলেছে? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যিনি তোমাকে তার নিজের মতো আকৃতি দিয়েছেন। তোমরা কর্মফল দিবসকে মিথ্যা মনে করো। যদিও বাহ্যিক মিথ্যা মনে করি না, তবে আমরা কাজে কর্মে কি মিথ্যা মনে করি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপর প্রহরী আছে সর্বদা তোমাদের কাজগুলি রেকর্ড করার জন্য। রামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা সবকিছু কি জানে, রেকর্ড করে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা সব জানে। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় যারা ভালো মানুষ, নিশ্চয় যারা পরহেজগার। ভালো মানুষকে জানেন? বেনামাজি ভালো মানুষ নাকি নামাজি মানুষ ভালো মানুষ? যার দাঁড়ি আছে সে ভালো নাকি যার রুম থাকবে ওদের জন্য? ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা খারাপ মানুষ, যারা বেনামাজি, যারা সিগারেট খায় তারা কিন্তু খারাপ মানুষ। আচ্ছা বলেন তো, যারা সিগারেট খায় তাদেরকে মানুষ খারাপ বলে? পৃথিবীর মানুষ খারাপ না বললেও কার কাছে খারাপ? যারা গাঁজা খায়, যারা মদ সেবন করে, যারা সিগারেট খায়, যারা সুদ খায়, তারা ভালো না খারাপ? এখানে ওয়াইন্নাল ফুজ্জারা, নিশ্চয় যারা খারাপ মানুষ, পাপী, লাফি জাহিম, তারা অবস্থান করবে জাহান্নামে। তারা অবস্থান করবে জাহান্নামে, যার আগুন অনেক তীব্র, যার আগুন সহ্য করে মানুষ। যারা শেভ করে তারা খারাপ মানুষ, যেসব মহিলা বেপরদা রাস্তাঘাটে হাঁটে তারা খারাপ মানুষ, যারা দোকানে বাকি খেয়ে দোকানের টাকা দেয় না তারাও কি খারাপ না? এই অভ্যাসের লোক আমাদের সমাজে আছে না? ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নিশ্চয় যারা খারাপ পাপী তারা থাকবে জাহান্নামে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, কিয়ামত দিবসে সবাই প্রবেশ করবে। কেন? অনেক সময় দেখবেন আদালতে সবাই যায় না, পালিয়ে বেড়ায়, আছে না? আল্লাহর এমন এক আদালত, ওইখান থেকে ওয়ারেন্ট শু হয় কিন্তু তাকে আর খুঁজে কি পায় না, কিন্তু অনুপস্থিত থাকতে পারবে না আল্লাহর আদালত থেকে সমস্ত ভালো এবং খারাপ মানুষ। হে মুহাম্মদ, আপনি কি জানেন কর্মফল দিবস কি? সুম্মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হে মুহাম্মদ, অতঃপর আপনি কি জানেন কর্মফল দিবস কি? উত্তরটা আল্লাহ দিয়েছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ওই দিন কোন মানুষ কোন মানুষের সামান্য উপকার করতে
আজকে আমি ক্ষুধার্ত, আপনি আমাকে একবেলা খাওয়া দেন না? একটা ফকির গায়ে জামা নেই, আপনি একটা জামা কিনে দেন। হাসরের ময়দানটা এমন হবে না, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ওই দিন কোন মানুষের সামান্যতম উপকার করতে পারবে না। আপনার ইমাম সাহেব আপনাকে জান্নাতে নিবে, ভুল কথা এটা। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, ওই দিন কর্তৃত্ব হবে একমাত্র কার? আল্লাহর। যার আমরা গোলাম। আমরা কার গোলাম? আল্লাহ। কোন ইমামের গোলাম, কোন ইমাম সাহেবের গোলাম, কোন হুজুরের গোলাম? আমরা একমাত্র আল্লাহর গোলাম। কারণ ওই দিন কর্তৃত্ব একমাত্র কার? আল্লাহ। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, ওই দিন বন্ধুর কোনো উপকার করতে পারবে না। এই সূরাটা, এটা কোন সূরা? সূরা ইনফিতার। মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআনটা এইভাবে অনুধাবন করতে হবে। আল্লাহ কেন সৃষ্টি করেছেন, আমাকে কিসে ধোঁকা দিচ্ছে, এত সুন্দর করে আল্লাহ আমার কথা বলার শক্তি দিয়েছেন। একটু আল্লাহ সম্পর্কে বলি 1 মিনিট। জিহ্বা আছে আমাদের, জিহ্বা। আপনি বাংলাদেশের বিখ্যাত যেই কোনো খাদ্য খান, যেই কোনো খাদ্য, জিহ্বা না থাকলে তার স্বাদ বুঝবেন? তো কোম্পানির প্রশংসা করবেন নাকি আগে আল্লাহর প্রশংসা? কেন আল্লাহর বলেন তো? জিহ্বা না থাকলে রসমলাই মাটি, ঠিক না? জিহ্বা না থাকলে দইও কি? কথা বল, ঠিক না? জিহ্বা না থাকলে টাঙ্গাইলের সমসমও কি? মাটি। তো প্রশংসা কার আগে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন। এই জিহ্বা কে দিয়েছেন? আল্লাহ। একদিনও কি চিন্তা করছেন? কোম্পানির প্রশংসা অবশ্যই করবেন, তবে আগেকার। জিহ্বা না থাকলে সমস্ত কোম্পানি শেষ, শেষ না? দই হাতে লাগিয়ে দেখেন, মজা পাবেন? বলেন নাই? রসমলাই হাতে লাগিয়ে দেখেন, মজা পাবেন? মজা খেতে হলে কই লাগাতে হবে? ওই জিহ্বাটা কে দিয়েছে? ওয়ালিসানা ওয়া শাফাতাইন। তাদেরকে আমি জিহ্বা 2 ঠোঁট দেই নাই, আল্লাহ বলছে। জিহ্বা কে দিয়েছে? আল্লাহ। সেটা হয় না। মদের আয়াত নাজিল হয়েছে জানি না আমরা? তারা যখনই শুনছে মদ হারাম, তৎক্ষণাৎ সমস্ত মদ তারা কি ফেলে দিয়েছেন। কিন্তু আমরা জানি সিগারেট হারাম, কিন্তু সিগারেট আজও আমি ছাড়তে পারি নাই। আজকে 40 বছর বক্তব্য শুনেন সুদ হারাম, কিন্তু এখনো সুদ ছাড়তে, এই হচ্ছে আমাদের ঈমান। সাহাবায়ে কেরাম যখনই তারা আয়াত শুনতেন, তৎক্ষণাৎ তারা নিজেকে পরিবর্তন করে ফেলতেন, কোরআনের আয়াতের কাছে আত্মসমর্পণ করতেন তারা। কিন্তু আজকে আমরা আয়াত শুনি, মোবাইলে আয়াত আছে না, ইউটিউবে, জি না, ওইভাবে তেলাওয়াত করতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করে নিজের জীবনকে পরিবর্তন করেছেন। আল্লাহ আমাদের সকলকে কোরআন বুঝার তৌফিক দান করেন বলে আমিন। সময় শর্ট, এজন্য কোনো বিষয় না। একটি হাদিস বলি, সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 1442। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান। আমি কয়েকটি হাদিস বলবো, প্রত্যেকটা হাদিস একটু বোঝার চেষ্টা করবেন। দুর্ভাগ্য বিষয়, এই দেশে প্রত্যেকটা এলাকায় মসজিদ আছে। প্রত্যেকটা মসজিদে বছরে 52টা জুমা হয় না? কম বেশ। যদি একটা মুসল্লি যদি একটা আয়াত করে 1 সপ্তাহ শিখে, বছরে কয়টা আয়াত শিখবে? 52টা। দেখবেন 40 বছর খুতবা শুনে একটা আয়াত পারে না, আছে না? উদাসীন। কিন্তু গান মাসাল্লাহ সবাই পারে না? কোন দেশের কোন খেলোয়াড় বলে আমরা সবাই কি পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান। প্রত্যেক দিন 2 জন ফেরেশতা পৃথিবীতে আসেন। কয়জন? প্রত্যেক দিন পৃথিবীতে ফকিরকে 1 টাকা দিয়েছেন, আপনার জন্য কে দোয়া করে? ফেরেশতাকে আপনার দোয়া করার জন্য কিন্তু টাকা দেন না, টাকা দিয়েছেন। আপনি একটা গরিবকে 1 টাকা দিয়েছেন, একটা বিধবাকে 5 টাকা দিয়েছেন, মসজিদ দরমস্ত আপনি কি সিমেন্ট দিয়েছেন, মাদ্রাসা 1 টন রড দিয়েছেন। দোয়া করে কে? ফেরেশতা। দোয়া আপনি কিন্তু চান নাই, চেয়েছেন। অটোমেটিক আমল আপনি করবেন, ফেরেশতা অটোমেটিক কি করবে? ফেরেশতাকে হাদিয়া দেওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 2 জন ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন, আসেন। প্রথম ফেরেশতা দোয়া করে, যারা দান করে তার জন্য দোয়া করে, আল্লাহ যে দান করছে তার সম্পদ তুমি বৃদ্ধি করো, সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলুল আখার, দ্বিতীয়
ফেরেশতা দোয়া করে আল্লাহুম্মা আতি, হে আল্লাহ যেই ব্যক্তি দান করে না তার সম্পদ তুমি ধ্বংস করো। নাউজুবিল্লাহ। তাহলে এখানে আমরা যারা আছি সবাই কিন্তু দৈনিক হয় দোয়ার ভাগিদার আর নয় বদদোয়ার কি বুঝে মনে হয়। দান করলে দোয়া পাবো আর দান না করলে বদদোয়া পাবো। কার? আচ্ছা, ফেরেশতার দোয়া কি কবুল হবে কি হবে না? কারণ ওদের মুখ পবিত্র, নূরের তৈরি, কোনো গুনাহ নাই, ভুলও নাই। বুঝলেন নাই? আপনি গরিব মানুষ 1 টাকা দান করবেন, সমস্যা আছে? কেউ ধনী মানুষ 100 টাকা দান করবে, সমস্যা আছে? আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আসলে দানের ক্ষেত্রে যার রুজি যেমন সে দান করবে কি তেমন। উক্ত হাদিস থেকে একটা শিক্ষা নিয়ে যেতে হবে আমাদেরকে, যে প্রত্যেক দিন আমাদের দান করতে হবে। যদি দান করি 1 টাকা হোক, 5 টাকা হোক, 100 টাকা হোক, 1 লক্ষ টাকা হোক, যদি আপনি দান করেন আপনি ফেরেশতার দোয়া পাবেন। ফেরেশতা আপনার জন্য বরকতের দোয়া করবে সারাদিন। আর আপনি দান না করলে ফেরেশতা আপনার জন্য বদদোয়া করবেন অটোমেটিক। বন্ধ করা যাবে। রাদিয়াল্লাহু আনহু, আবু যর থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, 3 শ্রেণীর লোকের সাথে আল্লাহ কথা বলবেন না। কে কথা বলবেন না? আল্লাহ। মানে আল্লাহ খুব রাগ। মানুষ কখন কথা বন্ধ করে বলেন তো? খুশি হয়ে নাকি রাগ করে? সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না 3 শ্রেণীর লোকের সাথে। কয় শ্রেণী? ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, ওদের দিকে আল্লাহ তাকাবেন না। ওদের দিকে আল্লাহ তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, ওদেরকে আল্লাহ গুনাহ থেকে পবিত্র করবেন না। নাউযুবিল্লাহ। কয়টা অভিশাপ? আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, গুনাহ থেকে আল্লাহ পবিত্রও কি করবেন না। সাহাবাত আশ্চর্য, মানহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এর অতীব অসীম দয়ালু, তিনি কেন তাকাবেন না? তারা কারা? তখন তিনি বললেন, 1 আল মুসবিল, যারা টাকনার নিচে প্যান্ট, পায়জামা, লুঙ্গি পরবে তাদের দিকে আল্লাহ তাকাবেন না। নাউযুবিল্লাহ। এই রোগের লোক কি এই সমাজে আছে? বেশি না কম? বেশি। মাঠে কাজ করতে গেলে হাঁটুর উপরে, অফিসে গেলে একবারে কি, কেননা আল্লাহকে মানে একই নিয়ম। আল্লাহ কথা বলবেন না। আপনি কি বুঝলেন? কত রাগান্বিত আল্লাহ। এটা আল্লাহর বিধান। কেন? ওটা খোঁজার প্রয়োজন, এটা আল্লাহর বিধান। এটার মাধ্যমে আমাদের আল মুসলিম 1 নম্বর, যে টাকনার নিচে প্যান্ট পরবে, লুঙ্গি পরবে, পায়জামা পরবে, তার সাথে আল্লাহ কথা খোঁজার মাধ্যমে ফিরিস। পবিত্র কোরআনে সূরা বাকারার 266 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা তোমাদের দানগুলিকে বরবাদ করে দিও না, বিল মান্নি, খোঁটা দিয়ে। কি দিয়ে? বিল মান্নি ওয়াল আযা, খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে। কাকে? যাকে দান করেছো তাকে কষ্ট দিয়ে। বুঝলেন না কথা? দান করে খোঁটা দিলে দান বাতিল। দুর্ভাগ্য বিষয়, 5 লক্ষ টাকা দিয়ে বিদেশ নিয়েছেন, কিন্তু খোঁটা দিয়েছেন সবে কি আপনি দেন নাই, ঘরের বাড়ি বলে দিবে, তাই না? এটি বেঈমান। কি বলে? বেঈমান। জিনা। আপনি কেন দিয়েছেন? কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য নয়। আল্লাহ তার দিকে তাকাবেন না, কথা বলবেন না, গুনাহ থেকে পবিত্র করবেন না। যে টাকা নিচে প্যান্ট, পায়জামা, লুঙ্গি পড়বে, ইনশাআল্লাহ আমরা কি পড়বো না ত্যাগ করবো? 2 নম্বর, যে দান করে খোঁটা দিবে তার সাথে আল্লাহ কথা বলবেন না, তার দিকে আল্লাহ তাকাবেন না, তাকে আল্লাহ গুনাহ থেকে পবিত্র করবেন না। 3, যে ব্যক্তি মিথ্যা পছন্দ করে পণ্য বিক্রি করে। পণ্য বুঝেন নেই? আপনি একটা ব্লেড বিক্রি করেন, সত্যটা কি বলে বিক্রি করবেন? সত্য বলে। বুঝেন নাই? ভাই আপনি আসছেন, আপনার জন্য কি বেশি রেট করে কিনে দামে দিয়ে দিলেন, এখানে বসছেন কেন? আপনি কিনে দামে দিলেন। যারা এরকম মিথ্যা বলে ব্যবসা করবে তাদের দিকে আল্লাহ তাকাবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। এখানে কয়টা খারাপ আমল বললাম? এই রোগের রোগী সমাজে আছে না? আমলটা কিন্তু খারাপটা কিন্তু ক্ষুদ্র কাজ, তবে এত রাগান্বিত আল্লাহ হবেন যেখানে আল্লাহ অসীম দয়াবান। অসীম দয়াবান আল্লাহ, আল্লাহ রাগান্বিত হয়ে এই 3 শ্রেণীর লোকের দিকে আল্লাহ তাকাবেন না।
আল্লাহ যেন আমাদের সকলকে এই হাদিসের কে আমল করতে গিয়ে আল্লাহ যেন আমাদের 3টি পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন বলে আমিন। 3টি পাপ কি মনে আছে বলেন তো? একটা নিচে পড়া যাবে না কিছু। 2, দান করে খোটা দেওয়া কি যাবে না। 3, মিথ্যা পছন্দ করে পণ্য বিক্রি করা। 2টা হাদিস বলছি মাত্র, একটা আয়াত সূরা বলছি আর 2টা মাত্র হাদিস। এক নম্বর হাদিস কি বলছি মনে আছে? যে সকাল এবং প্রত্যেক দিন ফেরেশতা নাজিল হয় দানকারীর জন্য দোয়া এবং না করার জন্য বদদোয়া করে। আর এখানে যে হাদিসটা বললাম 3টি পাপ পরামর্শ ত্যাগ করতে হবে, যে কথাগুলো বললাম আল্লাহ যেন আমাদের সকলকে বাস্তব জীবনে আমলগুলি করার তৌফিক দান করেন বলে আমিন। আর যে আমলগুলি খারাপ ওগুলো ত্যাগ করার তৌফিক দান করেন বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা